বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সম্প্রীতির সমাবেশ, এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সাবেক সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সিংহপুরুষ, আজকের প্রধান বক্তা, ভিতরবন্দ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ শফিউল আলম। আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত আস্থাভাজন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শহীদুল ইসলাম সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন বরুণাবাড়ী উপজেলা যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল সালাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবান জনাব মোজাম্মেল দুদু। আরো উপস্থিত আছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য আমার বন্ধুবান প্রভাষক ইব্রাহিম হোসেন ও এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল, পৌর বিএনপির সদস্য জনাব মুজফ্ফর হোসেন সহ আমার সামনে উপবিষ্ট উপস্থিতিবৃন্দ, আমার সাথে আজকে নাগেশ্বরী উপজেলা ভুরুঙ্গামারী উপজেলার সদস্যবৃন্দ যারা আমার সাথে অত্যন্ত কষ্ট করে এখানে এসেছেন, সহ সাংবাদিক বৃন্দ, বিভিন্ন কলাকুশলীর সাথে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, সবাইকে জানাচ্ছি কচাগানা থানা সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ যারা এসেছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব এবং অন্যান্যদের জন্য শুভেচ্ছা। আজকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এই প্রোগ্রামকে আপনারা কখনো করেছেন? আজকে এটা হচ্ছে নতুন প্রোগ্রাম, সেটা হচ্ছে সম্প্রীতির সমাবেশ। আমি এখানে এসেছি সম্প্রীতি নিয়ে, সম্প্রীতির সমাবেশটা যে জিনিসটা বলতে চাই, আজকে হচ্ছে যে আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের এলাকার সন্তান না? আমি প্রথম থেকে যেটা বলছি, আমি আপনাদের এলাকার সন্তান। আমি সুরেশ স্বামীর জন্মগ্রহণ করিনি। আমি হচ্ছে যে নাগেশ্বরী উপজেলা পৌরসভার সন্তান। আমি নাগেশ্বরী উপজেলার রাজনীতি যখন হচ্ছে যে করেছি ছাত্রদল নাগেশ্বরী উপজেলা, আমাদের ডিগ্রি কলেজে, তারপরে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজের ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি হচ্ছে পেশাজীবী সংগঠন ঢাকার আজীবন সদস্য, জিয়া রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য। আমি হচ্ছে যে জেলা ঢেলের সাংগঠনিক সম্পাদক, মেম্বার সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলাম, কেন্দ্রীয় দলের সহ সাংগঠনিক ছিলাম। দেখা যায় বন্ধুরা আমার, সাথীরা আমার, আমি কিন্তু রাজনীতি করে এখানে এসেছি। আপনারা আমাকে যতই এসেছে কথা দিলেন না কেন, আমি যেটা বলবো দিন শেষে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের হচ্ছে সঙ্গী সংগ্রামের সাথী। আমি দুইটা কথা বলতে চাই। কুড়িগ্রাম জেলায় 2022 সালে বগুড়ায় তৃণমূল সমাবেশ হয়েছিল। কুড়িগ্রাম জেলার 9টি উপজেলার
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সেখানে কিন্তু আমি ছিলাম। আমি আপনাদের সাথে কিন্তু ছিলাম। সেই রাগটাই অনুযায়ী ছিল, ছিল না। কথা সত্য কি মিথ্যা? তারপরে 5ই আগস্টের পর বগুড়ায় হচ্ছে তারুণ্যের অধিকার ভাবনা হয়েছিল। এই আমার কুড়িগ্রাম জেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলে আমি হচ্ছে যে একটু কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং আমি ছিলাম। সত্য কি মিথ্যা বলেন তো? আমি ওইদিকে যেতে যাচ্ছি না, আমি এখানে এসেছি সম্প্রীতির ডাক দিয়ে। আপনারা জানেন 1971 সালের বাংলাদেশের মানুষের গণতন্ত্র, জনগণ, সাম্য, ন্যায় বিচার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল লক্ষ লক্ষ লোক শহীদের বিনিময়ে। সেই শহীদদের প্রতি এবং ভাষা শহীদ 24শে জুলাইয়ের শহীদদের প্রতি স্মরণ রেখে আজকে আমি সম্প্রীতি সমাবেশের বক্তব্য শুরু করছি। সম্প্রীতি সমাবেশ যে জিনিসটা আমি বলতে চাই, আমাদের ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13ই জুলাই আপনাদের সামনে, জাতির সামনে, সবার সামনে উপস্থাপিত করেছিলেন এই 31 দফা। এই 31 দফা টেকনাফ থেকে তেঁতুলিয়া, এখানে সর্বোচ্চ হচ্ছে যে বিস্তৃত এবং বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। সেই জন্য যেটা বলতে চাই, আজকে বাংলাদেশের শতকরা কতজন লোক মুসলমান, কতজন লোক হিন্দু আপনারা জানেন, ধর্মাবলম্বী আছে। সবাইকে আমাদেরকে মিলেমিশে চলতে হবে, সবাইকে আমাকে মিলেমিশে চলতে হবে। পরিশেষে সবাই এই দেশের মানুষ, আমরা কাউকে পর ভাবতে পারি না। আমাদের দলের মধ্যে আমরা কাউকে পর ভাবতে পারি না। দিন শেষে আমরা সবাই যে বিএনপি করে, এই সত্য, এই বাস্তবতা, তাই নিজেদের মাঝে কোন প্রকার বিভেদ তৈরি করার চেষ্টা করবেন না। একটা কথা বলি, যতটুকু যার প্রাপ্য, যতটুকু যার সম্মান, ততটুকু সবাইকে দিতে হবে, আমাকেও দিতে হবে। আমি প্রত্যেকটা মানুষকে যতটুকু সম্মান দিতে চাই, এর বাইরে কিছু না। আপনারা সম্মান চান না? রাজনীতি করি মানুষের জন্য, রাজনীতি আমি নিজের জন্য কখনোই করি না, এখনো করবো না ইনশাআল্লাহ। শত শত দুঃখ কষ্টের মধ্যে কিন্তু আমি বলতে চাই, ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত এই রাজনীতির জন্য আমি যতটুকু কষ্ট করেছি, যদি আপনারা দেখতেন, শুনতেন, হতবাক হয়ে যেতেন। এই যে বাস্তবতা, আমি কোনো হচ্ছে মিথ্যা কথা একটুকু বলতে চাচ্ছি না। কাজেই পরিশেষে আমার ঠিকানা ধানের শীষ। আমার ঠিকানা কোথায়? ধানের শীষের বাইরে আমি যাব না। আমি একজন মনোনয়ন প্রত্যাশী। এরা যেমন সত্য, এটা হচ্ছে যে দিনের পরিকল্পনায় বিভিন্ন কাজের মাধ্যমে এই কাজটা কিন্তু আমি বলি নাই, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এই জিনিসটা এসেছে। ডাক্তার ইউনুস একজন নাগেশ্বরী ভুঙ্গামালের কথা কাটার 25 কুইন্টাল আকাশনের প্রার্থী। এটা সত্যি মিথ্যা? আপনাদের একটা জিনিস সন্তুষ্ট থাকা দরকার। স্বাধীনতার 55 বছরে এই 25 কুড়িগ্রাম আকাশনে শুধু হচ্ছে যে কয়েকজনকে পেয়েছেন, বলেন কয়েকজনকে পেয়েছেন? আপনাদের সন্তুষ্ট হওয়া দরকার। এটা বেশি থেকে ওই দিনে হচ্ছে সম্মানিত হবে। কাজেই ধানের শীষের মনোনয়ন যেই পাবে তার পক্ষে আমরা ইনশাল্লাহ কাজ করব। আমার পক্ষে আপনারা কাজ করবেন না? আমি দূরে ঘন্টা জন্য বলতে চাই, আমি সম্প্রীতি রেখে নিয়ে এসেছি। এখানকার বিভিন্ন ঘটনা আমি অত্যন্ত ব্যথিত। আমি একজন কার্ডিওলজির সহযোগী অধ্যাপক, আমাকে যেভাবে এখানে রেখে হেনস্থা করা হয় আমার অত্যন্ত দুঃখ লাগে। আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, সবার আছে যে বাবা আছে, মা আছে, ভাই আছে, আপনারা যে শিক্ষিত লোক, একটা হচ্ছে সম্মানিত লোককে কিভাবে লিখতে হয়, সম্মান করতে হয়, আপনারা এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে মনে রাখা উচিত, অবশ্যই মনে রাখা উচিত। কাজেই আমি আবারও বলছি যে আমি আপনাদের সন্তান, আপনাদের দলের একজন হচ্ছে কর্মী। কাজেই
একটা জিনিস মনে রাখবেন, আমরা কোনো ঝগড়া ঝাড়ি বিভেদের মধ্যে কোনো কিছু চাই না। ইউনূস ভাইয়ের ভয় নাই, ইউনূস ভাইয়ের ভয় নাই। ইউনূস ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ইউনূস ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। শুধু আমি যে জিনিসটা বলতেছি, এখন আবারও বলি, আমি আপনাদের সন্তান, আপনাদের লোক। একজন আপনাদের লোক হিসেবে অন্যজনকে কষ্ট দেওয়া কি ঠিক বলেন? মনোনয়ন হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ কার ভাগ্যে কি লেখে রাখছে এটা হচ্ছে বাস্তবতা। আমরা মুসলমান হিসেবে তারা অবশ্যই বিশ্বাস করতে হবে। মুসলমান হিসেবে কার ভাগ্যে কি লেখা আছে একমাত্র আল্লাহ তাআলা জানেন। এখানে অহংকারের কোনো কিছু নেই যে আমি বলবেন পাবো না, আমি ছোট হয়ে যাবো, এটা কিন্তু কিছু নেই। আমি মনের প্রাণে ধানের শিশকে ভালোবাসি। কাজেই আপনারা এই যে এলাকার জনগণ নারেশ্বরী বৃন্দাবনের কথা বলার মানুষই বিচার করবেন যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। সে সত্যের উপর দাঁড়িয়ে আছে, সে মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাস্তবতা। দাঁড়িয়ে কোনো কিছু নাই। কাজেই পরিশেষে আমি যেটা বলতে চাই, নাগেশ্বরী ভৃঙ্গাবাড়ির কাছাকাটা আছে, যে কাছাকাটা থানার যে 5টা ইউনিয়ন আছে, এখানে অনেকে এসেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরের যে মানুষ, প্রত্যেকটা মানুষকে আমার সালাম পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম, এই সালামটা অবশ্যই পৌঁছে দেবেন। কারণ একটা ইউনিট এখানে অনেক কষ্ট করে এখানে এসেছেন। আপনারা এখানে সেই 4টা থেকে প্রায় 9টা পর্যন্ত এখানে কষ্ট করছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং বিনীতভাবে ক্ষমা চাচ্ছি এই যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। শুধু আমি যে জিনিসটা বলতে চাই, আমি যেহেতু একজন পেশাজীবী রাজনীতি করি, আমি যে জায়গায় রাজনীতি করি সেখানে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম, সেখানে হচ্ছে যে বিএনপির প্রতিষ্ঠাতা, সেই চিত্তভূমি হচ্ছে যে বগুড়া, সেখানকে আমি রাজনীতি করে বড় করি। আমি সেখানে রাজনীতি করে এসেছি। কাজেই আমাকে ওই ভয় দেখে কোনো লাভ হবে না, ওই ভয় দেখে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে যে ডাক্তারি লোক সেখানে এসেছে, অত্যন্ত কঠিন কঠিন কাজ করে এই পর্যন্ত এসেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। কাজেই সত্য যে জিনিসটা সত্যই লিখবেন, মিথ্যা লিখবেন না। মিথ্যা ভাবে কাউকে হচ্ছে কষ্ট দেবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করি এবং হচ্ছে মনের মধ্যে ধারণ করি। আমার প্রাণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমার আত্মা আর গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের প্রতীক বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আমার প্রাণ জনাব তারেক রহমান, আমার অহংকার, আমাদের অহংকার জনাব তারেক রহমান। এর বাইরে আমার কোনো জায়গা নাই, এর বাইরে আমার কোনো জায়গা হবে না। কাজেই আমার অত্যন্ত আশাবাদী, আমি এই দলের মধ্যে আছি, এই দলের মধ্যে থাকবো। তো কাজেই জনগণের সাথে কোনো লুকোচুরি খেলবো না, এটাও আপনাকে ওয়াদা দিচ্ছি। কাজেই শুধু একটা কথা বলতে চাই, স্বাধীনতার 55 বছরে এই নাগেশ্বরী বৃন্দাবনের কাছাকাটার উন্নতি কি কতটুকু হয়েছে? হয়নি কেন? কে দেয়? আপনাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তা কাজেই আমি আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে জনাব তারেক রহমানের কাছে সবাইকে সালাম দেন, তামিলনাড়ুর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সবাইকে সালাম দিয়ে আজকে আমি আমার সভাপতি বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামানত, বেগম খালেদা জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।